প্ল্যান নিয়ে আমি আসি। ট্রাম্পের 20 পয়েন্ট একটা পিস প্ল্যান দেওয়া হয়েছে, কবে জানি ডেট আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই। ওই 20 পয়েন্ট পিস প্ল্যান অনুসারে ট্রাম্প বলছে যে আমরা সবাইকে একসাথ করে পাকিস্তানকে, তুর্কিকে, কাতারকে, সৌদি আরবকে, ইরাককে, বাহরেইনকে সবাইকে একসাথ করে আমরা একটা পিস প্ল্যান রেডি করি। সবাই আমাদের সাথে আছে, ইসরায়েলও আমাদের সাথে আছে, এবং নেতানিয়াহুকে পাশে রেখে সেই পিস প্ল্যান দিচ্ছে। হামাস থাকবে না। প্রথম দিকে তো ইসরায়েলের আর্মি প্রেজেন্স বলে নাই থাকবে, তারপর বলছে ইসরায়েলের আর্মি প্রেজেন্স থাকবে এবং পিএলওর আন্ডারে দিবে। ও মাই গড, তাই না? পিএলওর আন্ডারে দিবেন আপনারা? রিয়েলি? পিএলও কোনো এক্সিস্টেন্স আছে? পিএলওর পিএলও কি একটা বাথরুমও বানাইতে পারে ওয়েস্ট ব্যাংকে? পিএলওর আন্ডারে দিবেন? পিএলও আছে না ওয়েস্ট ব্যাংকে অফিসিয়াল লিডারশিপ হিসেবে? ইসরায়েল কি করে ওয়েস্ট ব্যাংকে? আরে কম অ্যাটলিস্ট মেরুদণ্ডটা রাখেন এবং বলেন যে আমরা গাজা চাই এবং গাজা চাই এবং গাজা চাই, এবং গাজা আমরা আমাদের মতো করে শাসন করবো। একটু মেরুদণ্ড তো বলেন। আর আরব রাষ্ট্রদেরকে তালি তালি তালি, উপর থেকে নিচ পর্যন্ত এক একটাকে ল্যাংটা করে ছেড়ে দেওয়া উচিত পাবলিকের সামনে, যাতে তাদের পাবলিক তাদেরকে মারতে পারে। এইসব বাচ্চা, এইসব বাচ্চা না, এগুলা কোনো পুরুষ আলা বাচ্চা না, এগুলো হিজড়া। এবং আমি হিজড়াদেরকে, আসলে হিজড়া বলাটা উচিত না, আমি হিজড়াদের কাছেও ক্ষমা চেয়ে নিতেছি যে আমি তাদের সাথে আপনাদের সাথে তাদের কম্পেয়ার করছি। তারা জাত হিসাবেই নিচু স্তরের ট্রাম্পের পিস প্ল্যান একসেপ্ট করে।